দর্শক, চানখারপুল এলাকায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার এস.এম. ফয়েজ। সেখানকার অবস্থা জানতে আমরা সরাসরি কথা বলছি। ফয়েজ, আন্দোলনকারী শিক্ষার্থীরা কি সেখানে রয়েছেন? সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? পিছনেই যে দৃশ্য এখন দেখা যাচ্ছে, আমি দৃশ্যটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সেই বিকেল 4টা থেকে কোটা আন্দোলনকারীদের সাথে চানখারপুল এলাকায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগের সাথে ত্রিমুখী ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। এরই মধ্যে 4 জন গুলিবিদ্ধ হয়েছেন, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে, সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি যদি একটু আমাদের ক্যামেরা পার্সন একটু মুজিবুর ভাইকে যদি আমি একটু দেখাই, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে চানখারপুল এলাকায় যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা ঘটেছে, তারপর পরেই দুর্বৃত্তরা একেবারেই মোটরসাইকেল এবং আশপাশের যেই হোটেল ছিল, হোটেলের যে টুল বেঞ্চ যাই ছিল সবকিছুতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা একেবারেই ক্যামেরার একেবারে লেন্সের একেবারে লম্বা করে আমরা শট দেখানোর চেষ্টা করছি। বাংলা ভিশনের দর্শকদেরকে আগুনের সেই দৃশ্য দেখা যাচ্ছে এবং মোহমোহ ককটেল বিস্ফোরণ হয়েছে। কিছুক্ষণ পরপরই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন তারা চানখারপুল এলাকায় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এলাকায়, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তারা মিছিল করছেন তাদের দাবি আদায়ে। তাদের যে যৌক্তিক দাবি যে কোটা সংস্কার করতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে। তাদের আরেকটি দাবি যোগ হয়েছে যে গতকালকে যে ছাত্রলীগ এবং বহিরাগতরা তাদের উপরে যে হামলা করেছে, তারা যে অভিযোগ করেছে, এই হামলাকারীদেরকে চিহ্নিত করতে হবে। হামলাকারীদের ছবি বিভিন্ন গণমাধ্যমে, পত্রিকায়, টেলিভিশনে, অনলাইনে, ফেসবুকে, সোশ্যাল মাধ্যমে সব জায়গায় আছে। তাদেরকে দেখে এবং যারা অস্ত্র ব্যবহার করেছে, সেই অস্ত্র ব্যবহারকারী কারা, কারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, কারা নারী শিক্ষার্থীদেরকে পিটিয়ে আহত করেছে, সবকিছুই তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা থাকতে, শিক্ষার্থীরা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা যদি থাকে তাহলে তাদেরকে বের করা সম্ভব। কারণ তারা জানেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সিসি ক্যামেরার মধ্যেও সেই ঘটনাগুলো দেখা যাবে। আমরা দেখানোর চেষ্টা করছি একদম চানখারপুল থেকে যে মেইন রোডটি রয়েছে, একেবারে ঢাকা মেডিকেলের পাশে যে মেইন রোডটি রয়েছে সেটির উপরে একটি মোটরসাইকেল গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আমরা সেটাও বাংলা ভিশনের দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই আশপাশে উৎসুক জনতা রয়েছে, কোটা আন্দোলনকারীরা রয়েছে। কিছুক্ষণ আগ থেকেই একেবারে এই চানখারপুল এলাকায় ছাত্রলীগ, যুবলীগ এদের সাথে ত্রিমুখী ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে, এমনকি গুলি বর্ষণ করা হয়েছে, মোহমোহ ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এরই মধ্যেই ঢাকা সহ পুরো ঢাকার আশপাশে, বিশেষ করে সায়েন্স ল্যাবরেটরি এলাকার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, মহাখালীতে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং সায়েন্স ল্যাব এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তি মারা গেছে, সেই তথ্য পাওয়া গেছে। একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সংঘর্ষ কি এখনো চলছে? ঢাকার বাইরে মারা গেছে সেই বিষয়গুলো। হ্যাঁ, এখনো সম্পর্ক আমরা যেই এখান থেকে এখন লাইভ চানখারপুলে যে এখান থেকে লাইভ দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে এখনো উত্তেজনা চলছে, এখনো ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। ফয়েজ, আপনাকে ধন্যবাদ।